ঠান্ডা। চারদিকে কোনো হইচই নেই। হইচই শুধু ঘরের ভিতর হবে, কারণ ১ টম থেকে হয়ে যাবে ৩ টম। এই যে দর্শনবৃন্দ, টুকু ভুল কইছি, দর্শকবৃন্দ, এখন আপনারা দেখছেন রাত 12টার আবহাওয়ার খবর সকাল 13টার সময়। আমাদের আবহাওয়া কি দেখাবো সেটা আমার এখন মনে নেই, এজন্য আমি চলে গেলাম। গুড বাই। আজকাল কি শুরু হয়েছে? টেলিভিশনের ভিতর কি পাগল ছাগল ঢুকেছে নাকি? আবহাওয়া বলতে এসে বলে এখন নাকি তার মনে নেই। ও আচ্ছা কলার বাপ, আমাদের মার্কেটে যেতে হবে মার্কেট করার জন্যে। তুমি এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি রেডি হয়ে আসো, মার্কেটে যাব। ও ঠিক আছে একটা কলার মা, আমি এখনই আসছি। আগে ঘরের ফ্যানটা বন্ধ করে রেখে আসি, বিল উঠবে অনেক। এই তো, ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আমি ঘুম ভালোবাসি রে, এজন্য কাম কাজ রাইখা শুধু ঘুমাই রে। কি ব্যাপার? হুট করে বাতাস কোথায় গেল? এখন তো বিশাল গরম লাগছে আমার। আর এইদিকে আমার মালিক নাচছে নাচছে আবার কোথায় যাইতাছে? যাইতাছে ভালো কথা, ফ্যানটা বন্ধ করে রাখার কি দরকার ছিল? একটা কিপটা মালিক আমার। কি গরম পড়েছে চারদিকে। গরমে মরলে কি আমি শহীদের খেতাব পাবো? এই যা, গরমের টেলায় গাছটাও পোটা হয়ে গেছে। উপরে আরেকটা গাছ আছে, এটার কি অবস্থা? হায় হায়, এটাও পোটা হয়ে গেছে। এত গরম পড়েছে। এখানে আরেকটা গাছ রয়েছে, এটার কি অবস্থা? কি ব্যাপার? গরমের টেলায় সব পোটা হয়ে যাচ্ছে। তাহলে তো আমিও পোটা হয়ে যাব। না, এটা হতে দিতে পারবো না। এই যা, অলরেডি আমার মাথা ঘামা শুরু হয়ে গেছে। কিপটা মালিকের ঘরে থাকতে থাকতে জীবনটা আমার জ্বালাপালা হয়ে গেছে। এবার টেলিভিশনটা ছেড়ে টম এন্ড জেরি কার্টুন দেখি। এই যে দর্শকবৃন্দ, আপনারা মনে হয় আবহাওয়ার খবর দেখতে আসছেন, তাই না? দেখুন তাহলে আবহাওয়ার খবর। চারদিকে এমন গরম পড়েছে, গরমের তেলায় আমার শরীরের যত পোশাক ছিল সব পোশাক খুলে রেখে দিয়েছি। শুধু হাফ প্যান্ট রয়েছে, কিন্তু মনে হচ্ছে কিছুক্ষণ পরে হাফ প্যান্টটাও খুলে ফেলতে হবে। আরে, সারা দেশেই এত গরম, তাহলে আমি এখনো বসে আছি কেন? ফ্যানের ভলিউমটা ফুল করে দিলাম। এই তো হয়ে গেছে। মনে হচ্ছে না যে গরমের একটু কাজ হচ্ছে। মাথায় আমার আরেকটা বুদ্ধি আইছে। সারা বাড়িতে যত পেন আছে সব পেন নিয়ে আসবো এখানে। তারপর বসে বসে টম এন্ড জেরি ভিডিও দেখবো। এই তো, আমি এখন 1 টম থেকে 3 টম হয়ে গেছি। এখন বসে বসে আরামসে টম এন্ড জেরি দেখবো। সুপার মধ্যে বসে পেনের বাতাস খাওয়ার মজাই আলাদা। বাপরে বাপ, এত গরম পড়েছে, আমার ঘরের ভিতর আর থাকতেই পারছি না। ঘরের ভিতর থাকার দরকার কি? টম অনেকগুলা ফ্যান ছেড়ে বাতাস খাচ্ছে আর টেলিভিশনে টম এন্ড জেরি দেখছে। আমিও আসছি, টমের সাথে আমিও বাতাস খাবো আর টেলিভিশনে টম এন্ড জেরির নতুন নতুন ভিডিও দেখবো। এই তো উঠে গিয়েছি। কি ব্যাপার, টেলিভিশনে তো টম এন্ড জেরি হচ্ছে না, আবহাওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, কি বলবো আমার দুঃখের কথা। আমি কিপটা ছিলাম, বাজার থেকে ফ্যান কিনে আনিনি, এজন্য আজকে আমার বউ আমার ঘর ছেড়ে চলে গেছে। এটাই তো ভালো হয়েছে, এখন আর কামাই রোজগার করে বউকে খাওয়াতে হবে না। এই যা, সার্কিট ব্রেকারটা পুড়ে গেল, সুইচগুলা পুড়ে গেল। এটা কি হলো? হ্যাঁ, বউ ছাড়া আবহাওয়া চলে গেল। আমি এখন নাক ডেকে ঘুমাচ্ছি, আরাম পাচ্ছি। আরাম আর পাচ্ছি না, কারণ এখন আর বাতাস আসছে না। কি হলো হঠাৎ? বাতাস চলে গেল কোথায়? এখানে কি হয়েছে? দেখি তো একটু সুইচটা। কি ব্যাপার? হায় হায়, সুইচটা পুরো তো একেবারে চাই হয়ে গেছে। এবার মেকার আনতে তো টাকা লাগবে। এবার আমি কি করব? আমার পকেটে নাই 1 টাকা, আবার মেকার আনলে টাকা দেবো কোত্থেকে? দরকার নেই ঠিক করার, এই কিপটা মালিকই ঠিক করবো নে। আমার দরকার নেই, আমি ঘর থেকে বের হয়ে আসছি। কিন্তু গরমের টেলায় শরীরটা আমার একেবারে দুর্বল হয়ে গেছে। আমি আর যেতে পারছি না। স্যাঁচরায়া স্যাঁচরায়া যাইতাছি যাইতাছি। আরে, বুলডগের ঘর, সেই ঘরের নিচে একটা ছায়া। বাহিরের ছায়াতে বসলে তো শরীর ঠান্ডা লাগে জানি। আরে, বুলডগের ঘরের ছায়াতে টমের আগে আমার যেতে হবে। আমি এক দৌড়ে চলে যাব। এবার শরীরটা একটু ঠান্ডা করতে পারবো এই ঘরের ছায়াটাতে গিয়ে। হায় হায়, পুচকে ইঁদুরটা আমার আগেই চলে গেছে। এই পুচকে ইঁদুর, আমার আগে তুমি যাবে না বলছি। আমি তোমার আগে যাব। আমি তোমার চেয়ে বেশি দৌড়াতে পারবো, দেখেছো?
তোমার আগে আমি চলে আসছি। আহ, কি ঠান্ডা জায়গা, বেশ আরাম পাওয়া যাচ্ছে। আমিও এসেছি, আমিও বেশ আরাম পাচ্ছি, অনেক আরাম, তাই না টম? কি করছো? হাই হাই, টম আমাকে লাত্তি মেরে ফেলে দিয়েছে। আমি টমকেও লাত্তি দিয়েছি। এই টম, এখানে আমারও অধিকার আছে, ঠিক আছে? আবার লাত্তি দিচ্ছ? দাঁড়াও, তোমার সাথে আমি ঝগড়া লাগিয়ে দেব। আর আমি কি বসে থাকবো? আমিও তোমার সাথে ঝগড়া লাগিয়ে দেব। এই, তোরা এখানে কি শুরু করেছিস? তোদের জন্য আমি একটু শান্তিতে ঘুমাতেও পারছি না। এই, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বুলডগ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আসলে বেশি গরম লাগতেছিল তো, এজন্য আপনার ঘরের ছায়াটাতে একটু এসেছিলাম। বেশি গরম। ওই, বেশি গরম লাগতেছে? তাহলে ঘরের ভিতর গিয়ে ফ্যান ছেড়ে বসে থাক। আমাকে তো ঘরের ভিতর থাকতে দিস না, ঘর থেকে বের করে দিস। এখন আসছিস আমার ঘরে বসে থাকার জন্যে। আরেকবার এলে না, পিটিয়ে তক্তা করে ফেলবো। আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবি না। ডিস্টার্ব করলে তো বুঝতেই পারছিস। আরে, বুলডগের ঘরে ঢুকে পড়বো। বুলডগের ঘরে ঠান্ডা। এই যা, দরজা বন্ধ করে ফেলেছি। এবার কি করব? গরমে তো এখন আমি পিট হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আর হাঁটতেও পারবো না। শরীরটাও দুর্বল হয়ে গেছে। আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে। এত গরম জীবনেও কোনোদিন পড়ে নাই। বাপরে বাপ, কি ব্যাপার! দেওয়ালের উপর দিয়ে কিছু একটা আসছে মনে হয়। কেমন লাভ লাভ মনে হচ্ছে। একটু বসে দেখতে হবে। কি? এই টম, এটা কি দেখো তো। মনে হচ্ছে একটা কাগজ। ধীরে ধীরে কাগজটার কাছে যেতে হবে। এই তো, কাগজের উপরে একটা লাভ। এই, শরীরে একটু শক্তি আসছে। লাভটা দেখেই কাগজটা খুলতে হবে। ভিতরে দেখি কি। ওরে ওরে, এটা তো একটা লাভ লেটার। এমনকি আমার নাম লিখে আমার কাছে পাঠিয়েছে। হ্যালো টম, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি একটু সেজেগুজে আমার সাথে দেখা করতে পারবে? আমি আসলে তোমাকে কয়েক কেজি পছন্দ করি। মাগার কাম হয়ে গেছে। আমার কাছে লাভ লেটার লিখেছে একটা মেয়ে। সে আমার সাথে প্রেম করতে চায় আর বলছে দেখা করার জন্যে। এখন দেখা করতে গেলে আমার ভালো পোশাক পরতে হবে। তা না হলে দেখা করার সময় আমার সাথে ব্যাকআপ করেই চলে যাবে। প্রেম হওয়ার আগেই ব্যাকআপ হয়ে যাবে। তার আগেই হাফ প্যান্টটা ভালো করে পিন্দে নিয়েছি। এখন শরীরে একটু ভালো পারফিউম দিতে হবে। এই তো পারফিউম আছে। এগুলা শরীরে দেওয়ার মতো এখন আর সময় নেই। রাস্তায় হেঁটে হেঁটে যেতে যেতে তারপর দেব। কিন্তু ঘরের ভিতর যা জিনিসপত্র আছে সব নিয়ে নেব। কারণ পথে কোনটা লাগে না লাগে আমি তো জানি না। এই তো, সবগুলা লওয়া হয়ে গেছে। একটা জুতা, দুইটা জুতা, এগুলাও নিয়ে নেই, সমস্যা নেই। পা দেব। আরে আমার লক্ষ্মী সোনা, তুমি এতক্ষণ ছিলে কোথায়? আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি আর টম এন্ড জেরিকে পিটাচ্ছি। আমি ভেবেছিলাম টম এন্ড জেরি নাকি তোমাকে লুকিয়ে ফেলেছে। হ্যাঁ, তার মানে বুলডগ তার বাচ্চাকে পেয়ে গেছে। এর মানে আমরা বেঁচে গেছি। বুলডগ বাচ্চার জন্য আমাদেরকে আর পিটাবে না। যাক বাবা, বুলডগের হাতে অনেক মার খেয়েছি। শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আমার বাচ্চা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। কি ব্যাপার, আমার বাচ্চা আমার কোলে। তাহলে ওখানে আমাকে ডাকছে কি? আমার বাচ্চার গলা শুনতে পাচ্ছি। আমি লোকালোকি খেলতেছিলাম। আব্বু, আব্বু, আমি এখানে। কি ব্যাপার আব্বু, তোমার কোলে ওটাকে? হ্যাঁ, ওইটা যদি বুলডগের বাচ্চা হয়, তাহলে বুলডগের কুলে কে? আর একটা বাচ্চা থেকে দুইটা বাচ্চা, এটা কি করে সম্ভব? ওইটাকে দেখে মনে হচ্ছে ওইটা আমার বাচ্চা। তাহলে আমার কোলে এটা কার বাচ্চা? এটা গন্ধ কেমন জানি কি লাগছে। আরে, এটা তো আমার বাচ্চা না। এই টম এন্ড জেরি, তোমরা কার বাচ্চা ধরে এনে দিয়েছো আমার কাছে? হাই হাই, এবার কি বলবো? আমি কিচ্ছু জানি না। যা সব জেরি করেছে, সব কিছু জেরি জানে, আমি কিচ্ছু জানি না। না বুলডগ, আমি কিচ্ছু জানি না। যা জানার সব টম জানে। আরে আরে, আবার কে এলো বাড়িতে? এটা কে? আমার বাচ্চা কে চুরি করেছে? কে? কার এত বড় সাহস? কার কলিজা এত মোটা হয়েছে আমি আর কলিজা দিয়ে ভুনা করে খাবো? এই, আমার বাচ্চা দাও। তাহলে তুমি আমার বাচ্চা চুরি করেছো? এই যে শোনা, তুমি ঠিক আছো তো? কিন্তু আমার বাচ্চাকে যে হাইজ্যাক করেছে, আমি তো তাকে ছাড়বো না, ছাড়তে পারি না। এই তক্তাটা দেখি তো। এই তক্তাটা দিয়ে বাড়ি দিলে তক্তাটা কি টিকসই করবে? হ্যাঁ, এটা দিয়ে বাড়ি দেওয়া যায়। এবার বলো। ওরে সর্বনাশ, এবার এখানে যুদ্ধ হবে। বাঁচতে চলে এখান থেকে পালাতে হবে। ভাগ জেরি, ভাগ। একটাকেও ছাড়বো না। তোরা সব কটা মিলেমিশে আমার বাচ্চাকে হাইজ্যাক করতে চেয়েছিলি। আজকে দাঁড়া,
তক্তা দিয়ে পিঠে সব কটাকে মেরেই ফেলবো, জনমের হাইজাক করা করিয়ে দেব। এখানে এত দৌড়াদৌড়ি হচ্ছে কেন? ও, মনে হচ্ছে এখানে গুল্লা শুট খেলা হচ্ছে বন্ধু। এসব আমাদের দেখে লাভ নেই। আসো, আমরা এখন পাম্পস করি, পাম্পস। ওকে, এখন আসো পাছা দিয়ে ডুই দেই। ওকে, এখন মাথা দিয়ে ডুই দেই। ওকে। এই টম, তোর জন্য আমি মহিলা কুকুরের হাতে মার খেয়েছি। তুই পালাচ্ছিস কোথায়? আজকে তোর খবর আছে। তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো। কি ব্যাপার? ওইদিকে আবার কি হচ্ছে? আমি পনের নিয়ে একেবারে ঘরের ভিতর ঢুকে গেছি, এবার কি করে ধরবে? আরে, পনের তো ইঁদুরটার হাতে। টমকে ধরে কি লাভ? দূরে যা টম। এখন আমার ইঁদুরটার হাত থেকে পনেরটা নিয়ে আসতে হবে। এই পুচকে ইঁদুর, পনেরটা দিয়ে দে। দাঁড়া, হাত ঢুকাচ্ছি। পাচ্ছি না তো। কোথায় আমার পেটটা চুচু করছে। আব্বু আম্মু কোথায় গেল? বুঝতে পারছি না। কি করব এখন? আমার এইদিকে অনেক ক্ষুধা। ক্ষুধার টেলায় আমার পেটটা কিভাবে কাঁপছে, কিভাবে কাঁপছে। এখন আমি কিতা করুম? আমি কাউন হায়াম কই? ও আব্বু, খাবার কোথায় পাই? আরে, ওই সুপার মধ্যে খাবার দেখা যাচ্ছে। ওটা দেখতে বিস্কিটের মতোই। মনে হয় এটার ভিতর চিপস আছে। তাড়াতাড়ি এক লাফ দিয়ে উঠতে হবে ওটার উপরে আমার। আসছি চিপস, তুমি অপেক্ষা করো, তোমাকে আমি খাবো। মাথা ঢুকিয়ে দিয়েছি, এখন আমি খাচ্ছি। মজা পাচ্ছি, খাচ্ছি। মজা পাচ্ছি, খাচ্ছি। কে কে একেবারে সাফ করে দিয়েছি। প্যাকেট খালি হয়ে গেছে। কি ব্যাপার? জাল লাগছে কেন? হাই হাই, আমার জাল লাগছে কেন? এখন আমার চিল্লাতে হবে, আব্বু, আব্বু, আমার জাল লেগেছে, আমার জাল লাগছে, জাল। এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত। আমি এখন আসছি খাবার করে খাবার চুরি করার জন্য। ও, কত সুন্দর সুন্দর কলা। দেখে জিহ্বায় পানি চলে এসছে। খেলে তো আরো অনেক মজা লাগবে। তাহলে কলার ছোলাগুলা প্রথমে চিলবো, তারপর খাওয়া শুরু করব। এই তো, এবার খাই। আম, 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 বেশ মজা। কি সর্বনাশ! শরীরটা আমার এমন রিমরিম করছে কেন? হায় হায়, মনে হচ্ছে আমি বানর হয়ে গেছি। আমি তো বানরের মতো লাপাচ্ছি। কি সর্বনাশ! কলার ভিতর ছিল কি? এই কলা খাওয়ার সাথে সাথে বানর হয়ে গেছি। পুষ্টি দূর, বের হ, বের হ। Yeah.